সুপার লিগ ফুটবলে আজ রয়েছে দিল্লি এসসি দিল্লি এবং নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ। কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হবে। মাঠে নামছে উভয় দল, এর মধ্যে যে বৃষ্টি হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আজ দর্শক সংখ্যা অত্যন্ত সীমিত। তার কারণ হলো সবাই আইপিএল দেখতে চলে গেছেন। রাজস্থান রয়্যালস এবং আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ, কিন্তু সেই খেলা কতটুকু হবে, কারণ বৃষ্টি হলে ক্রিকেট হবে না, সেটা আমরা জানি। যাই হোক, এর মধ্যে জানিয়ে রাখি নর্থ ইস্ট ইউনাইটেড তাদের 7 নম্বর ম্যাচ খেলতে নামছে। অন্যদিকে 7 নম্বর ম্যাচ এসসি দিল্লি দলেরও। মাঠে নামছেন রেফারিরা, সেই সঙ্গে উভয় দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এসসি দিল্লি আজ পুরে লালে লাল হয়ে নামছে নর্থ ইস্ট ইউনাইটেড। ওদেরকে সাদা দবদবে সাদা স্পোর্টিং ক্লাব দিল্লি। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে আপনারা দেখছেন বেরিয়ে যাচ্ছে, ওরা কাটছে টিমকে মাঠে বুঝে দিয়ে ওরা বেরিয়ে গেল। এখন টিমের হাতে মেলানোর পালা করমর্দন করবো ইন্ডিয়ান সুপার লিগ ম্যাচ। এবার আপনারা খেলা সরাসরি দেখতে পাচ্ছেন ফ্যান কোর্টে। ফটো সেশন টিম ওয়াইজ প্রত্যেকবার হয়ে থাকে। আমরা যে ছবিটা অনেক সময় দেখি না, সেটা হলো খেলার আগে এইভাবে একটা টিম ফটো নেওয়া হয়, ফার্স্ট 11-এর ফটো। এই ফটো নেওয়া হলো। এখন আবার অল্প গা গামাবেন প্লেয়াররা, তারপরই এর পাখে টস হয়ে গেল। আরেকটা জিনিস দেখুন, টস করবো হচ্ছে। যারা খেলার আগে থেকে মাঠে আসেন না, তারা অনেক কিছুই জানেন না, জানা সৌভাগ্য হয় না। টস হয়ে গেল। এখন প্লেয়ার লিস্ট আদান প্রদান হলো, পাশাপাশি ফটো সেশন এবং সাইট এবং বল সিলেক্ট করা হয়ে গেল। সেটা হলো যারা লাইন্সম্যান থাকেন বা অ্যাসিস্ট্যান্ট রেফারি এআর, তারা দুজন দুই পোস্টে চলে যান, কারণ দুই পোস্টে গিয়ে এদের পোস্ট যা সব ঠিক আছে কিনা সেটা দেখেন। ফোর্থ রেফারি ওনার জায়গায় চলে আসেন, ওনার জায়গায় এসে বসে যাবেন। রেফারি মাঠে থাকেন এবং সব দিক পর্যবেক্ষণ করেন। এই লাইন রেফারি দেখছেন, পোস্ট দেখলেন, এবার সাইড কর্নার দেখবেন, এসে জাল দেখছেন, জাল ঠিক আছে কিনা, সেই জিনিসগুলো আমরা মিস করি। টিম হার্ডলও হয়ে গেল। টিমও শেষ সময়ে তারা শপথ বাক্য পাঠ করলো, যেটা আমরা ভালো খেলবো আজ। দেখি কে ভালো খেলে। আমরা ম্যাচের বাইরে অনেক জিনিস, এদিকে গ্রাউন্ড স্টাফ রেডি হয়ে আছেন, মেডিকেল স্টাফ রেডি হয়ে আছেন, এগুলো সব তৈরি, শুধু খেলা হবে, ভালো খেলা হবে। কে রামদাসন তিনি তৈরি, আর বল পেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। তারা কিক অফ করবে, রেফারি বাসি শুনতেই তারা কিক মারবে। হয়ে গেল, এই দেখো কিক অফ হয়ে গেল, কিক অফ 0-0। অনেক দর্শক আছেন নর্থ ইস্ট বলে চিৎকার করছেন। খেলার ফল আপনারা জানতে পারবেন। আমরা এখন খেলা নিজে দেখছি, তাই আপনাদের খেলার বাইরে নিয়ে যাচ্ছি। আপনারা ফ্যান কোর্টে খেলা দেখতে পাবেন। অনেক বেশি দেখতে পাচ্ছেন, নর্থ ইস্টের সাপোর্টারদের অনেক আছেন। এই পাখিতে একটা কথা বলে রাখি, আজকের এই স্টার্ট লিস্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আইএসএলের এবারে ম্যাচ নম্বর 51, 10 এপ্রিল। খেলা শুরু হচ্ছে সন্ধ্যা 5টায় ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে। স্পোর্টিং ক্লাব দিল্লি, তারা সাদা ড্রেস আগে আপনাদের বলেছি। অন্যদিকে লাল 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 নর্থ ইস্ট ইউনাইটেড। নর্থ ইস্ট ইউনাইটেড টিমে রয়েছেন গুরমিত, রয়েছেন দীনেশ সিং, রয়েছেন মিগুয়েল স্পেনের বিদেশি প্লেয়ার, রয়েছেন পার্থিব গগৈ আসামের প্লেয়ার 11 নম্বর জার্সি, রয়েছেন মায়া, রয়েছেন নিক্সন, রয়েছেন অঙ্কিত, রয়েছেন এন্ডি, এরপরে রয়েছেন বেকে ওরাম, রয়েছেন সামতে এবং রয়েছেন MS জিতিন। এই হলো একাদশ। দলের কোচ জন পেড্রো বেনালি।
বিয়ান পেড্রো বেন অলি হাম্মু, ম্যানেজার চিন্ময় কলিতা। আমরা এখন আপনাদেরকে আমি দেখে নিচ্ছি দিল্লির স্কোর শিট, প্লেয়ার টেবিল। অ্যালেক্স সাজি, জোসেফ সানি, ওদের অধিনায়ক হলেন গগৌ, রয়েছেন অগাস্টিন, রয়েছেন নোরা ফার্নান্ডেজ, মোহাম্মদ আইমন, রয়েছেন ব্রাজিলের রাফায়েল রিবেরো আলবেস, রয়েছেন মনুর মোহাম্মদ, ওসমান পানে ফ্রান্সের, রয়েছেন গানার হুদু এবং প্যারাগুয়ের জুলিও রিবাস। তাদের দিল্লি দলের ম্যানেজার হলেন, কোচ হলেন নোয়েল জোসেফ, আর কাশিফ কামরান হলেন ম্যানেজার। এই হলো দল। আগে বলেছি রেফারি হিসাবে রয়েছেন আজ কে রামদাসন। খেলা দেখানো হচ্ছে, ভিডিও স্ট্রিম হচ্ছে, লাইভ স্ট্রিম হচ্ছে বিভিন্ন জায়গায়, আর সেই থেকেই বিভিন্ন মিডিয়া হাউসগুলো রিপোর্টিং করছে। সত্যি কথা বলতে অত্যন্ত দুঃখের ব্যাপার হলো, ভারতেও ফুটবল রিপোর্টারের সংখ্যা অনেক কমে গেছেন। আজকের ম্যাচে দেখা যাচ্ছে ফুটবল রিপোর্টার নেই বললেই চলে। ফুটবলে ওয়াটার ব্রেক কার্যত এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির মধ্যেও ওয়াটার ব্রেক। ফার্স্ট হাফের ওয়াটার ব্রেকের সময় নর্থ ইন্ডিয়ান এবং দিল্লি এফসি দিল্লি উভয় 0-0 গোল চিহ্ন। গোল চিহ্ন প্রথমার্ধের পর এখন খেলা দ্বিতীয়ার্ধে চলছে। এখনও কোনো দল গোল করতে পারেনি। নর্থ ইস্টের আক্রমণ, দেখা যাক গোল হয় কিনা। রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ, IPL ম্যাচ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হচ্ছে 10 এপ্রিল 2026 তারিখে। একটা মজার ব্যাপার হলো, অধিকাংশ দর্শকই কিন্তু RCBর ড্রেস পরে এসেছেন। মূলত বিরাট কোহলির জন্য এই RCBর একটা ফ্যান বেস। রিয়ান পরাগ গুয়াহাটি ছেলে, তারপর RCBর ড্রেস কিনলে যাতে একদিনেই করা যাবে, সেখানে রাজস্থান রয়্যালসের জার্সি হল 3 দিন, 3টা ম্যাচ হয়েছে এখানে। তবুও ক্রেজ বলতে যা সেটা হলো কোহলি ক্রেজ। RCB ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেজন্যই দর্শকদের লাইন দেখতে পাচ্ছেন আপনারা বর্ষাপাড়া স্টেডিয়ামে। আর ম্যাচ দেরিতে শুরু হচ্ছে, এখনও শুরু হয়নি, হবে কিনা তাও জানি না, কারণ ধীরে বৃষ্টি এখনো হচ্ছে। গেট নম্বর 3 এবং 4। দেখলে বুঝতে পারবেন কীভাবে মানুষ ক্রিকেট নিয়ে পাগল এই দেশে। IPL 2008 সাল থেকে হচ্ছে, 19 বছর এই নিয়ে অনেক দীর্ঘ সফর করে ফেলেছে IPL। জনপ্রিয়তায় একটু পাঠা হয়নি, মানুষের অভাব নেই। বৃষ্টি হলে কী হবে জানি না, কিন্তু মানুষের বড় ভিড় করছেন লোকের, কারণ এটা হলো 2 নম্বরকে। আমরা একটা কিছু বর্ষাপাড়া, গুয়াহাটির বর্ষাপাড়া। রিয়ান পরাগ, সূর্যবংশী জার্সি এসে গেছে বাজারে, বেশ জনপ্রিয় বিউটি। গোলাপি গুয়াহাটি, গোলাপি RCB, গোলাপি রিয়ান পরাগ। আসাম ক্রিকেট স্টেডিয়াম বর্ষাপাড়া গুয়াহাটি। বৃষ্টি নেই, কিন্তু এখনও টস হয়নি, 8টা বেজে গেছে, সেজন্য সেলফি তুলছে। মচ্চু সিং, রাজস্থান রয়্যালসের লোগো, বিভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে মচ্চু সিংকে। কিন্তু এখানেও পিঙ্ক।
স্পেশাল রিপোর্টার জন্য ট্যাঙ্ক পজিশন খেলাওন দেখো খেলাওন দিন আমি দেখে নিলাম ও দেখো এটা কিতা চলে আর ওই পয়লা 18 বছরের সায়ন ও দেখো আমি আর সায়ন গোয়ার বাইরে শিলচরের বাইরে প্রথম পার খেলাওন না কোথায় তুই কিতা ওর Oh. Caught behind. Short point, main gate